আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে সূরির উপর ফু দিয়ে কিভাবে আপনি জাদুটোনা কুফরি কালাম ব্যাক ম্যাজিক নষ্ট করবেন এবং কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং আপনাকে বান মারা হয়েছে ক্ষতি করার জন্য। আপনি অতি সহজেই বুঝতে পারবেন। আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে সূরির উপর ফু দিয়ে কিভাবে আপনি সাথে সাথে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম বান টোনা নষ্ট করবেন এবং কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, তারপরে কুফরি কালাম করা হয়েছে, বান টোনা মারা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য। অতি সহজে আপনি বুঝতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হতে পারবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। আপনারাও অতি অল্প সময় ব্যয় করে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। আপনারা টাকা পয়সা খরচ করা ছাড়া এই আমলটি করতে পারবেন। আমলটি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। এই আমলটি আপনি করুন, দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো যখনই আপনি বুঝবেন যে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, তখনই সেই ক্ষতি থেকে বাঁচার জন্য কোন কোন পন্থা অবলম্বন করতে হবে এবং সূরির উপর সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সেই সূরি দিয়ে কেমন করে আপনি জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আপনি নষ্ট করবেন, আমি আপনাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। তো যে সময় আপনি এই আমলটি করবেন তখন অবশ্যই আপনাকে উত্তম রূপ ওযু করতে হবে। উত্তম রূপ ওযু করে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে, নির্জন একটি জায়গায়, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। আপনিও কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। এভাবে আপনি মন স্থির রেখে মনোযোগ এনে আপনি একটি নীরব জায়গায় বসে, নির্জন একটি জায়গায় বসে বা রুমের মধ্যে বসে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনি যখন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, কোন জিনিস পাঠ করবেন, কোন দোয়া পাঠ করবেন, আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন, যত গুনাহ করেছি ছোট বড়, তারপরে রাতে দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ আমি করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। আপনার নাম গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলায় আমার সব ধরনের গুনাহ খাতা মাফ করে আমাকে পাক ও পবিত্র বানিয়ে দেন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর সূরাতুল ফাতিহা যখন পাঠ করবেন মনে মনে আপনি নিয়ত করবেন, মনে মনে আপনি ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য সময় ব্যয় করে আমলটি করতেছি, আমার এই সময়কে কবুল করুন, আমার আমলকে কবুল করুন এবং আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেই সমস্যা থেকে আপনি অতি শীঘ্রই আমাকে উদ্ধার করুন, নাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে আপনার সেই সমস্যা দূর করে দেবেন। আপনি যদি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এবং পূর্ণ ভরসা রেখে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মন স্থির করে মনোযোগ এনে আমলের মধ্যে তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে সূরি থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। এভাবে আপনি আগে থেকে একটি সূরি আপনার কাছে রাখবেন, সেই সূরিটার মধ্যে এভাবে ফু দিবেন। তারপর আপনি মাথা থেকে একেবারে পা পর্যন্ত এভাবে টেনে নেবেন। আর যখন এই সূরাটি এভাবে টেনে নেবেন তখন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম সব আপনি নষ্ট করে দেন। এভাবে আপনি
টানবেন এবং মনে মনে নিয়ত করবেন, একবার পা পর্যন্ত আপনি নিয়ে যাবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ, আবার একটু সুজেন। তারপর আপনি এভাবে মাথা থেকে এভাবে পা পর্যন্ত টেনে নেবেন, বাম পায়ের দিকে টেনে নিয়ে যাবেন। এভাবে আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ, আবার একটু ফুদিয়ে মাথা থেকে আপনি একবারে পা পর্যন্ত এভাবে টেনে নিয়ে যাবেন। তো এভাবে কতবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন? আপনি 7 বার পাঠ করে 7টি ফু সুরিতে দিয়ে এভাবে 7 বার আপনি মাথা থেকে পা পর্যন্ত টেনে নেবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, নিয়ত করবেন, আল্লাহ আমার সব ধরনের এই সমস্যা দূর করে দেন, আমি যে ক্ষতির মধ্যে পড়ে গেছি সেই ক্ষতি দূর করে দেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন আপনি বলতে পারেন হুজুর কোন লক্ষণ দেখলে বুঝবো যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, বান টোনা মারা হয়েছে? আপনার শরীরের মধ্যে যদি অশান্তি সৃষ্টি হয় কিভাবে? আপনি ঘুম থেকে উঠে যদি আপনার মন মেজাজ খারাপ থাকে, তারপরে একেবারে আপনার শরীর দুর্বল লাগে, আর আপনি যখন রাতে ঘুমাতে যান ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, আপনি যত সময় ঘুমান আপনি সুস্থ ঘুমাতে পারেন না, ঘুম থেকে উঠে আপনার এমন মনে হয় যে আমি সারা রাত ঘুমাইনি, আমি শুধু শুয়েছিলাম। স্বপ্নে এমন খারাপ খারাপ জিনিস আপনি দেখেন, আপনাকে তাড়া করতেছে, আপনি বাসে উঠছেন বা আপনি উড়ে কোথাও যাচ্ছেন, উড়ে কোথাও যাচ্ছেন, আপনি বিমানে উঠছেন, বিমান থেকে পড়ে গিয়েছেন, তারপরে আপনাকে সাপে তাড়া করছে। এভাবে যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। বা আপনি ঘুমাম ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন কোনো জিনিস আপনি খাইতেছেন, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হচ্ছে খাওয়ানোর মাধ্যমে। এগুলো দূর করার জন্য, এভাবে কালো জাদু দূর করার জন্য, ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য, তারপরে কুফরি কালাম বানটুনা নষ্ট করার জন্য আপনি এভাবে সূরাতুল ফাতিহার আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, তারপর আপনার পেট যদি ভরা থাকে, ক্ষুধা লাগে না, তবে যদি খাবারের প্রতি অমনোযোগী হয়, তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করতেছে, ক্ষতির আপনি সম্মুখীন হচ্ছেন। তো এভাবে আপনি আমল করে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে এভাবে আপনি ছুরি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি জেনে নেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সব একেবারে দূর হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই একটি আপনাকে কাজ করতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।